কে কল্যাণ বলুন তো? হ্যাঁ, কাঞ্চনের জন্য কল্যাণ একটা ফ্যাক্টর। এই কাঞ্চন তুমি এদিকে ঢুকবে না, ওদিকে ঢুকবে না, কাঞ্চনকে বল, অন্য জায়গায় নিস না, বোল্ড আউট হয়ে যাবি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই সময় কিন্তু যখন লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি সিঙ্গুরে রয়েছেন যুব নেতা হিসেবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে তো বড় লড়াই দিয়েছেন। এটা হচ্ছে ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে। তা ঝড়ে কাক মরে গেছে, ফকিরের কেরামতি বেড়ে গেছে। কবে দাঁড়াবে বলো না, কোথায় দাঁড়াবে? আমি ছেড়ে দিচ্ছি কালকে। তুমি মমতা ব্যানার্জিকে বলো যে একটা আমরা ফ্রেন্ডলি ম্যাচ হোক। কার সঙ্গে আপনি ফ্রেন্ডলি? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন, উনি আপনার দলের লোক, ওনার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের কি প্রয়োজন? অনেক বড় বড় কথা বলছো তো। আপনি কেন আসানসোলে হেরে দ্বিতীয়বার দাঁড়াতে চাননি? একবার জেতার পর পরের বার হেরে গেলেন। আরে আমি তো জেল থেকে বেরিয়ে এসে ইলেকশন জিতেছি। আপনি কি এই ইস্যুতে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সমবেদনা জানাচ্ছেন বা পাশে থাকছেন? কিসের সমবেদনা? এটা আমাদের দল, কে থাকবে না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা ব্যানার্জি ঠিক করবে। ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল, ফালতু ভাট বকে। আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল, কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। এমনি তো তেলে জলে রয়েছিস। মদনের কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে এখন? সেই ঘোর কেটেছে না ওর ঘোরটা কাটেনি এখনো? মদনকে কেউ সিরিয়াসলি পলিটিক্সে কেউ কখনো নেয় না।